নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব নিরামিষ আলু পটলের ছেচকি। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পটল আর আলু। এখানে আমি 7 পিস পটল নিয়েছি। পটলের বোটার দিকে অংশটা আমি কেটে নিয়েছি, তারপর পটলটাকে চেঁচে নিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। পটলগুলোকে দুভাগ করে তারপরে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পটলের মধ্যে এবার আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। পটলটা একটু সফট হয়ে যাবে, তারপর আমি রান্না প্রসেসিংয়ে আসব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। সবার আগে অল্প তেলে পটলটাকে আমি ভেজে অন্য পাত্রে তুলে রাখবো। এই আলু পটলের ছেচকি দিয়ে ভাত, রুটি, এমনকি লুচি পরোটাও খাওয়া যাবে। এই রেসিপিতে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। ভাতের সাথে যদি খান শুকনো শুকনো মাখিয়েও খেতে পারবেন, আবার ডাল দিয়েও এটা খেতে পারবেন। পটল ভাজার সময় খুব বেশি তেল আমি ব্যবহার করিনি। দেখুন, পটল ভাজার মতোই যতটা তেলের প্রয়োজন সেরকম তেলই আমি ব্যবহার করেছি। এখন কিন্তু কড়াই কোনো তেল লেগে নেই। আমি আবারও একটুখানি তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিলাম আর সঙ্গে দিচ্ছি 1 চিমটি গোটা জিরে। ফোড়নের চুরবুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা দেখবেন যে চুরবুর আওয়াজটা বন্ধ হয়ে গেছে এবং ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপর আমি এই রান্নায় বলেছিলাম আমি আলু আর পটলের ছেচকি করছি, তাই আমি আলু ব্যবহার করলাম। এখানে আলুটাও আমি কিন্তু খুব পাতলা পাতলা করে যেরকম আলু ভাজা হয় সেরমভাবে কেটে নিয়েছি। আলুটাকেও আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। এই রান্নাটা খেতে কিন্তু খুবই চমৎকার। আমি চাপা দিয়ে দিয়ে কম আঁচে আলুটা ভেজে নেব, তাতে আলুটা কিছুটা সফট হয়ে যাবে। চাপা খুলে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম। নুনের পরিমাণ একটু বুঝে দিতে হবে, কেন পটলের মধ্যেও আমি নুনটা মাখিয়ে রেখেছিলাম। হলুদ দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তেলের পরিমাণ আপনারা একটু বেশিও দিতে পারেন। এই রান্নায় যে মশলাটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে আদা 1 ইঞ্চি মতো নিয়েছি। এখানে হাফ চা চামচ গোলমরিচ, 1 চা চামচ গোটা জিরে নিয়েছি, 1 চা চামচ গোটা ধনে নিয়েছি, আর সঙ্গে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো সব একসঙ্গে বেটে নেব। আর এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আছে, এগুলো ভেজে নেব। এই রান্নায় আমি কিশমিশ ব্যবহার করব। আমি যে মশলাটা প্রথমে দেখিয়েছিলাম সেই মশলাটা একসঙ্গে বেটে আমি এখন আলুর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। রান্নাতে আমি বাটা মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই মশলাগুলি গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেটা আপনার সুবিধা। তবে বাটা মশলার স্বাদ আর গুঁড়ো মশলার স্বাদ একটু তফাৎ হয়। ভালো করে মিশিয়ে নিলাম আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে এবার আলুটাকে আমি সেদ্ধ করে নেব। আলুটা ভাজতে ভাজতে কিছুটা তো সেদ্ধ হয়ে গেছে, আর চাপা দিয়ে আমি আবারও একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। এখন দেখুন এই যে ফুটে উঠেছে, এর মধ্যে পটলটা আমি দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে আমি আলু আর পটল একসঙ্গে সেদ্ধ করব। রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না, কেননা জিনিসগুলো সবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই রান্নাটা ঝোল ঝোল হবে না, যেহেতু আমি এটা ছেচকি করছি, তাই একটু মাখো মাখো মতো হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। কিছুটা পরিমাণ কিশমিশ আমি এই আলু পটলের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ কিশমিশ আমি বাটা দেব। এখানে 1 চা চামচ মতো বাটা আছে। গোটা কিশমিশের পরিমাণ আপনারা কিন্তু বাড়িয়েও দিতে পারেন, তাতে খেতে ভালো লাগবে। এগুলো আমি একেবারে শেষের দিকে অ্যাড করেছি। একদম শেষে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম 1 চা চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিলেই আলু পটলের ছেচকি একেবারে রেডি। এটা একটু মাখো মাখো মতো হবে। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই এটা সার্ভ করতে পারেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।